রংপুর শহরের পরিচিত ব্যস্ততা পেরিয়ে জেএনসি রোড ধরে আলমনগরের দিকে এগুলেই হঠাৎ করে চোখে পড়ে এক ভিন্ন দৃশ্য। এটি কোনো প্রচলিত মসজিদের মতো নয়। খোলা আকাশ, ইটের নরম রং আর সবুজের শান্ত উপস্থিতি, সব মিলিয়ে আলমনগর ওয়াকফ জামে মসজিদ যেন আধুনিক স্থাপত্যের এক নীরব ঘোষণা। এই মসজিদে ঢুকেই প্রথমে যে বিষয়টি চোখে পড়ে তা হলো এর পরিসর। এখানে দেয়াল বা ছাদের ভারী আধিপত্য নেই, বরং পরিকল্পিত খোলা জায়গা, ধাপে ধাপে সাজানো প্রাঙ্গণ আর ইটের কাজে এক ধরনের শৈল্পিক শুদ্ধতা অনুভব করা যায়। প্রতিটি পথ, প্রতিটি বসার জায়গা, প্রতিটি গাছ, সব কিছু যেন ভেবেচিন্তেই স্থাপন করা। মসজিদের নির্মাণে ব্যবহার করা হয়েছে ইট ও প্রাকৃতিক উপাদান, যা একদিকে যেমন আধুনিক, অন্যদিকে তেমনি আমাদের দেশীয় স্থাপত্য ও ঐতিহ্যের সঙ্গে সংযুক্ত। লালচে ইটের সঙ্গে সবুজ গাছপালা এক ধরনের নীরব সৌন্দর্য তৈরি করেছে, যেখানে চোখ যেমন শান্তি পায়, মনও তেমনি স্থির হয়। মসজিদের পিছনে বিস্তৃত ঈদগাহ মাঠ, তার পাশে অবস্থিত আলমনগর নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা, সব মিলে এটি একটি পূর্ণাঙ্গ ধর্মীয় ও সামাজিক পরিসর। এখানে শিক্ষা, ইবাদত আর সামাজিক বন্ধন একই জায়গায় মিলিত হয়েছে। সময়ের সাথে সাথে আলমনগর ওয়াকফ মসজিদ এখন শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, এটি একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। অনেক মানুষ ব্যস্ত জীবনের ফাঁকে এখানে এসে মসজিদের নান্দনিক সৌন্দর্য উপভোগ করেন, কিছু সময় নীরবে বসে থাকেন, খুঁজে নেন মানসিক প্রশান্তি। জুমার দিনে এই খোলা নকশার গুরুত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে। বাতাস অবাধে চলাচল করে, আলো স্বাভাবিকভাবেই জায়গাটিকে ভরিয়ে তোলে। খুতবার সময় পুরো পরিবেশে এক ধরনের প্রশান্ত নীরবতা নেমে আসে, যেখানে শব্দের চেয়ে অনুভবই বেশি শক্তিশালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. صدق الله العظيم. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال: لما أسرى برسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم: أوتي ثلاثا لم أعطى قبلي: صلوات الخمس وخواتم سورة البقرة وجعل الأرض مساجدا. رواه المسلم. সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছে, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে হায়াত দান করেছেন, সুস্থ রেখেছেন এবং রজব মাসের তৃতীয় জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসা, বসা, বলা, শোনার তৌফিক দান করলেন। আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। সম্মানিত হাজিরিন,
গত জুমাও আলোচনা হয়েছিল, যেহেতু আমাদের খুতবা আলোচনা হয় মাসের উপর ভিত্তি করে, গোটা মাসের গুরুত্বপূর্ণ দিবসগুলোর উপরে আমরা সাধারণত আলোচনা করে থাকি। তো এই মাসটি হয়েছে সম্মানিত মাস, রজব মাস। আল্লাহর নবী এই মাসে দোয়া বেশি পড়তেন। এই দোয়াটি আমরা সবাই পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবিন ওয়া শাবান বাল্লিগনা রমাদান ইয়া রাব্বাল আলামিন আল্লাহুম্মা আমিন। সম্মানিত মাস চারটি মাস, জিলকদ, জিলহজ, মুহররম, তিনটি মাস পাশাপাশি। আর এই রজব মাস আলাদাভাবে উল্লেখ করেছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানুষ যাতে করে কল্যাণমুখী হয়, আল্লাহকে চিনতে পারে, শয়তান তাদেরকে বিপদগামী না করে, এজন্য যুগে যুগে নবী প্রেরণ করেছেন। 100খানা সহিফা এবং 4খানা প্রধান কিতাব, গাইডলাইন্স আল্লাহ পাক নবীদের উপর, 4 জন নবীর উপর নাজিল করেছেন। দুনিয়াতে শেষ নবী, আপনার নবী, আমার নবী, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আর কোনো নবী পৃথিবীতে আসবেন না। এ নবিয়ানা কাজগুলো করবে আল্লাহর নবীর উম্মতের সমস্ত ঈমানদার ব্যক্তিরা, সমস্ত মৌলবীরা নয়। আলেম ওলামা, মৌলবী, মুন্সির, পীর, ওলি আল্লাহ কোনো দলের এটা পৈতৃক সম্পদ নয় যে তারাই করবে, প্রতিটা ঈমানদারের। আমি তো প্রায় বলে থাকি, তো আমাদের ঈমানের অবস্থা কি রকম এটা জীবনে কোনোদিন টেস্ট করি নেই, চিন্তাও করিনি। মনে হয় হাসপাতালও রাখতো না। ঈমান এত রুগী অসুস্থ, হাসপাতালেও রাখতো না, আউট করে দিত। এবং এর চেয়ে বড় মুনাফিকি, এর চেয়ে বড় গাদ্দারি আল্লাহর সাথে, নাফরমানি আর কিছুই হতে। এটা আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ স্পষ্ট বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যা করো না তা বলো কেন? কাবুরা মাক্তান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন, এর চেয়ে বড় গুনাহ, অপরাধ আর আল্লাহর নিকটে কিছু হতে পারে না যে তুমি ঈমানদার দাবি করো আর কাজ করো শয়তানের। তো এর থেকে বাঁচার জন্য নবীদেরকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন। প্রতিটা নবীর মুজিজা শর্ত, প্রতিটা নবীর জন্য মুজিজা শর্ত, এবং তাদের চরিত্র উন্নত মানের চরিত্র। গোলাপ ভাইয়ের চরিত্র ফুলের মতো, আরে গোলাপের নাম তো ফুল, গোলাপ ফুল এইরকম নয়। আল্লাহ যা বলছেন সেটা মানার নাম হচ্ছে ভালো মানুষ। কথা কম বলে, হুজুর দেখলে সালাম দেয়, মুরব্বী দেখলে সালাম দেয়, মাতার নিচে করে সালাম, ভালো আছেন হয়ে যান। এগুলো ইংলিশের প্রিন্সিপাল। আমি আসতেই দেখলাম কত সুন্দর দাঁড়িয়ে আছে, মনে হয় এত ভদ্রলোক আমি তো ভদ্রলোক নইয়ে। এখন আল্লাহ যদি আমাকে ভদ্রলোক কয় তাহলে এটা আমার কপাল। ইসলামী রাষ্ট্র হলে ওর কান সিঁড়ি ফেলাইতাম আমি এখনই, এরকম করে ধরে শেষরায় নিয়ে আসতাম। এই জন্য তো ইসলাম পক্ষে ভোট দেন না আপনারা। মসজিদের নামাজ পড়তে খুব রাজি আছেন, ইসলামী ব্যবস্থা চালু হয়ে যাও, এর 1 নম্বর শত্রু এই নামাজিরাই। বিনামাজিরা নয়, মুশরিক ইহুদি খ্রিস্টানরা নয়, কাফের বেঈমানরা নয়, এরাই, এই মৌলবীরাই। কয় কোনটা মানি? এই মৌলবী কয় এক কথা, ওই মৌলবী কয় আল্লাহর হুকুম যে মানে সেই ভদ্র। বুঝতে পারছি? কোন নবীটা ভালো বলছে বলেন তো? কোন নবীরে ভালো করছে? এমন একজন নবীর নাম বলতে পারবেন না, পৃথিবী থেকে বলতে পারবে না। উত্তম চরিত্র এবং মুজিজা, যেটাকে আরবিতে বলা হয় হুসনে খলক, এটা ছিলই। তারপরে এমন একজন নবী বলেন যাকে মানুষ গাইডায় নাই, পিটায় নাই, মারে নাই, দেশ থেকে তাড়ে দেয় নাই, জব করে নাই, এমন একজন নবীর নাম বলেন। মৌলবীরা কি করে আমি তো বুঝি টুজি না।
নবীদের জুতার ধুলা নয়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যারে গাউসে আজম বড় পীর বলেন আপনারা, এনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার মর্যাদা আর সাহাবীর মর্যাদা কি রকম? বলছে সাহাবীরা জেহাদের ময়দানে যে ঘোড়া বা উটের উপর চড়েছিলেন, এই ঘোড়ার পায়ে যে ধুলা লাগছে, এই ধুলাটার মর্যাদা আমি আব্দুল কাদেরের নাই। চিন্তা করতে পারেন, ঘোড়ার উটের পায়ের ধুলাটার যোগ্যতা আমি আব্দুল কাদের জিলানীর নাই। নবী তো দূরের কথা। আহা, শেখ সাদি রহমতুল্লাহ আলাই ঈদে মিলাদুন নবী সম্পর্কে সত্য একটা কথাই সাজ করে ফেলাইছেন। বাদ আজ খোদা বুজুর্গ তুই কিস্সায় মুক্তাসার। হে নবী, আপনার সম্পর্কে আমি কি লিখবো আর কি বলবো? আল্লাহর পরেই যদি কারো মর্যাদা থাকে সেটা হচ্ছে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদ আজ খোদা বুজুর্গ তুই কিস্সা মুখতাসার। এটার বিশাল ঘটনা বলছিলাম, একজনের মনে নেই। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বালাগাল উলা বে কামালিহি কাশাফাত দুজা বে জামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এইটুক লেখার পরে উনি দেখতেছেন, স্বপ্নে দেখতেছেন, ঘুমায় গেছেন রাত্রিবেলা, স্বপ্নে দেখতেছেন আল্লাহর নবী সারা বিশ্বের কবি সাহিত্যিকদের ডাকে একটা কনফারেন্স করতেছেন। এই কনফারেন্সের মধ্যে স্বয়ং সভাপতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর কবি সাহিত্যিক লেখকদেরকে বলতেছেন যে আমি নবীর সম্পর্কে কে কি লিখেছো সব আমার সামনে নিয়ে আসো। সবাই বিশাল বিশাল ভলিউম জমা দিয়েছে। কয়টা সিরাতে নবীর নাম বলতে পারবেন আপনি? কয়টা পড়ছেন? রসুলের জীবনী যে সমস্ত বই লেখা হয়েছে আরবিতে, উর্দুতে, ফার্সিতে, হিন্দিতে, বাংলায়, ইংরেজিতে, কয়খান পড়ছেন? আল্লাহর কসম এখনো পড়েননি। তা আমার কথা ভালো লাগবে কেমনে? আমি 21 বছর ধরে হাত জোর করি প্রতি জুমায় বলছি পড়েন, বিসমিল্লাহর অর্থটা পড়েন, আলহামদুলিল্লাহর অর্থটা পড়েন, কুল্লুসুরের অর্থটা পড়েন। আমি পড়বো না। কি কয় কম বলবি? তফাৎ তো এই জায়গায়। আহা, আমি এইভাবে বলি এই জন্য, এইটা তো ঠুনকো, এইটাও ডিলিট হয়ে যাবে, কিন্তু আল্লাহর ক্যামেরায় যেটা ফিচার হচ্ছে এইটা ডিলিট করার পৃথিবীর কোনো ক্ষমতা নাই। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সব কথা তো আমি রেকর্ড করে রাখি। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রান ফি উনুকিহি ওয়া নাখরুজু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলতেছেন প্রতিটা মানুষের সাথে আমি স্পাই লাগাই দিয়েছি, সিআইডি লাগাই দিয়েছি, ভিডিও করতেছে সিসি ক্যামেরায়। কে কি করতেছে, কে কি বলতেছে কেউ জানে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক ক্যামেরায় এগুলো ভিডিও হয়ে যাচ্ছে। ওয়া নাখরুজু লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন সব ফিনিশ হয়ে যাবে। আমার এই ক্যামেরা সিসি ক্যামেরার ফুটেজ বিলীন হবে না। কিতাবান ইয়ালকাহু মানসুরা। আহা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশাল ভলিউম হিসাবে আসবে। বিশাল ভলিউম কোথায় থাকে বোঝা যায়? এই জন্য দুঃখ করি তো বলি, কপাল খারাপ মুসলমান নামের মুসলিয়ান, বাঙালি নামের শালা কাঙ্গালি। বাংলাও বোঝে না, ইংরেজিও বোঝে না, উর্দু বোঝে না, ফার্সিও বোঝে না। বাংলা গ্রাম্য ভাষা কয় কি কয়? আসল এই একই মূল ধাতু মানুষ। বিশাল আকারের আজ কম্পিউটারে এই যে এনাদের এই সমস্ত কি বলে বুঝি টুঝি না, এগুলোর মধ্যে শুধু এইটার আজকের নয়, হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও ধারণ করার ক্ষমতা। শুধু ডেট ওয়াইজ নাম্বারটা ক্লিক করে। তো আল্লাহ তো ডেটের বাহিরে, আল্লাহ ডেটের মধ্যে না বাহিরে? আস্তাগফিরুল্লাহ, এটাও বোঝে না। আল্লাহ অসীম, সীমাহীন, মহান। এই মহান নেতা যোগ করছে বাঙালি নামের কাঙ্গালিরা। মহান নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ হতে পারে না।
হ্যাঁ, কোন মৌলবী বলে নাই এই 16 বৎসরে যে মহান শব্দ ব্যবহার করা আল্লাহর সামনে আর বড়জোর রসুলের সামনে। তিনি বলছেন যে আমি স্পেশাল, আলাদা, তোমাদের থেকে আলাদা, সব মানুষ থেকে আমি আলাদা। জুতা পেটা, বুর্জুয়া, গাঁজাখোর এরা হয় মহান নেতা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলছেন নাকি? এই 21 বছর ধরেই তো তাও বুঝাইতে পারি নাই। আস্তাগফিরুল্লাহ। মানসুরা, হাসর এবং নাসর একই শব্দ। কিতাবান ইয়ালকাহু মানসুরা, বিশাল রিপোর্ট হয়ে যাবে। আপনি কম্পিউটারের শুধু পাসওয়ার্ডটার মধ্যে ক্লিক করার সাথেই সেটা এসে যায়, আসে কি না? তাহলে রেকর্ড কেমনে হয়? এইটা চোখে দেখেন না? যে শালা কুলাঙ্গারের বাচ্চা নাস্তিক বেঈমান মুরতাদরা বলে যে কিয়ামত বলতে কিছু নাই, এইটা বোঝেন না? একটা কম্পিউটার ক্লিক করলে বাইরে হয়ে আসে। আপনি মাটির নিচে আছেন না কোথায় আছেন, আমার মোবাইলটা হারে গেছে, চুরি হয়ে গেছে, এডিসি সাথে সাথে দেখা করি মৌবনে চাকে খালি রামমোহনের মোড়ে নামছি, দেখি যে এই পকেট থেকে নাই, চেন খোলা। কিন্তু কিভাবে নিছে এটা তো আমার ভিডিওর মতো সামনে আছে। কপাল খারাপ, ওই পাশ থেকে এই দিকে আসি না, আমার বামে ছিল একটা বাচ্চাওয়ালা মেয়ে, তো সামনে একজন উঠলো পুলিশ ফাঁড়ির ওখানে, উঠেই ও আমার দিকে চাইতে এসে হেলেন দিছে। এখন আমি যখন রামমোহন মার্কেটে নামবো, স্বাভাবিক মেয়েটার সাথে যেন আমার ঘষা না লাগে, আর ঘষা লাগার পরে সরি বলি তো লাভ নাই, নাউজুবিল্লাহ পড়ি, তাহলে আমি তো চাইছি যেন ওর সাথে ঘষা না লাগে। এই সুযোগটায় পাতো লাগিয়ে গেছে, এইভাবে ওই যে এই মুখী সিটের উপরের ইয়েটা ধরছি, আমি পাশে বাইকে দিছি। আমি দেখি মোবাইলটা, মোবাইলে কিভাবে ধারণ করেন গোটা বিশ্ব দেখা যায়। তাহলে আল্লাহ এতই দুর্বল যে আল্লাহর ইথার দিয়ে, যে আল্লাহর মেকানিজম দিয়ে মানুষ এটা তৈরি করে এই ভিডিওটা দেখাবে সারা বিশ্বকে, সেই আল্লাহ আমার এত দুর্বল, তার মেকানিজম এত দুর্বল। কয়েক জায়গায় কোরআন শরীফে আল্লাহ স্পষ্ট করে বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন। আমি শুধু বলি হয়ে যাও, সাথে সাথে সেটা হয়ে যায়। আল্লাহর কাছে হিসাব বাইর করা কোনো ব্যাপার? আপনাকে আমার তো ক্লিক করা লাগে। কথাটা আসছিল কোথার থেকে? আল্লাহ সীমার বাহির অসীম, সে আল্লাহর কাছে এটা কোনো ব্যাপার নয়। এরপরে যুক্তি দেয় নাস্তিকরা। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, তুমি এখন পড়ো তোমার রিপোর্ট, পরীক্ষার খাতার হিসাব। দুনিয়া পরীক্ষার জায়গা নয়, আর দুনিয়া মাজরাতুল মুমিনিন, পরীক্ষার জায়গা, আমলের জায়গা। जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबारत की जा है तमाशा नहीं है। এখানে চিরস্থায়ী থাকার জন্য চিন্তা করে কোনো লাভ নাই। এখানে দেখো, তুমি একদম জন্মিছিলা, যেরকম তোমার সন্তান আজ জন্মিতেছে, তোমার নাতিপুতি জন্মিছে, তোমার বাপ যেমন মরছে তার বাপও তেমন মরছে, তুমি একদিন মরবা। এটা দুঃখ করার কিছু নাই। যে ইবারত কি যা হয় তামাশা নেই হয়। এখান থেকে শেখো। আমি বলছিলাম এই জন্য জানাজা মানে জানি যা তুমিও মরবু, জানি যা দেখি যা। বাপ মরছে, শোকতে পাগলা হয়ে গেছে, এর চেয়ে ভণ্ডামি আর কিছু। ও যদি 2 রাকাত নামাজ পড়িয়া 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ি, দরুদ শরীফ পড়ি, দোয়া করতো। আমি প্রত্যেকটা জানা যায় বলি যে সন্তান যদি হাত উঠায়, ছেলে হোক মেয়ে হোক, পৃথিবীর কোন ব্যক্তির দোয়া কবুল হতেও পারে নাও পারে। আর আল্লাহর নবী বলছেন সন্তান আর ওই দোয়ার মধ্যে ফালা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহ এবং ওই দোয়ার মধ্যে কোনো ফাঁক থাকে না, সরাসরি কবুল হয়ে যায়। মা মরছে বেউস হয়েছে, বোন মরছে বেউস, এসছে বান্দরামি আর কিছু।
সহিহ হাদিস আল্লাহর নবীর আমি বলছিলাম, মৃত্যু ব্যক্তির অবস্থা যদি জীবিতরা দেখতো তাহলে তারা খাওয়া দাওয়া ছেড়ে যেত, কবরে আসতো না মাটি দিতে, জানাজায় আসতো না, পাগল হয়ে চিৎকার মারি দৌড় মারতো, হুঁশ থাকতো না। কি অবস্থা হবে? ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক মা কুনতা মিনহু মিন তাহিদ। আল্লাহর নবী হুঁশে আসতেছেন, আবার বেহুশ হয়ে যাচ্ছেন। মা আয়েশার বুকের মধ্যে কোলায় বসে আছে। আল্লাহর নবীর এই অবস্থা থেকে মা আয়েশা দুঃখ পেয়েছেন। আল্লাহর নবী বলতেছেন, আয়েশা তুমি কি আল্লাহর ওই আয়াত ভুলে গিয়েছো, যা সাকরাতুল মাউত বিল হক মা কুনতা মিনহু মিন তাহিদ। আয়েশা রে শুনে নাও, যেহেতু আমার মর্যাদা, আমার ধারণ ক্ষমতা দুনিয়ার সাধারণ মানুষের মতো নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাই মৌতের কষ্টটাও আমাকে অসাধারণ দিয়েছেন। আমি আমার মৌতের কষ্ট অসাধারণ ধারণ করতে রাজি আছি, আমার উম্মতের জন্য এই মৌতের কষ্ট এত না হয়। কোন মানুষ আছে এতটুকু চিন্তা করে কে কেঁদেছে আপনার জন্য? আর আপনিও তো যেগুলো করেন এগুলো তো ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। দল করেন কিছু কামাই করার জন্য, লাখ লাখ টাকা কামাই করার জন্য, কোটিপতি হওয়ার জন্য। ফখরুল ইসলাম না কি নাম, বর্তমান তত্ত্বাবধায়ক কি নাম না, ইউনুস, ডক্টর ইউনুস তো স্পষ্ট করে বলছি, রাজনীতিতে যদি লুটপাট না থাকতো কেউ রাজনীতি, এমপি মন্ত্রী হয়ে যদি কোটি কোটি টাকার মালিক না হতে পারতো তাহলে কেউ নির্বাচনে অংশগ্রহণ, আপনারা দেখেন না মনে হয়, না দেখেন না? এই 28 তারিখ থেকে তো আর দেখতেই পারি না কোনো খবরেই। এই মৌলবীরা তাকে বলছিল সুদখোর, হারামখোর, গাঁজাখোর। আমার এক্সপেরিমেন্টে এই লোকটা যদি হালটাকারি না ধরতো, নেক্সট যে কেউ হাল ধরলে গেলে মনে হয় 2 মাসও টিকতে পারতো না, কিকড আউট হয়ে যেত ক্রিকেটের বলের মতো। আমার জীবনের যত নেতাকে দেখছি বিদেশে বক্তব্য দিতে, লেখা বক্তব্য ছাড়া কেউ পড়তে, শুধু ইনাকে দেখছি। এনার সঙ্গে একটা প্রোগ্রামে উদ্বোধনী প্রধান চিফ গেস্ট আমি ছিলাম। হায় হায়, এখনো দেখেন না। আগে মনে করছিলাম আমেরিকার কোন প্রেসিডেন্ট ছিল না, পুরাতন স্যুট একটা, সাধারণ কোট একটা পরিবারে, তো না তার চেয়ে। আর আমাদের দেশের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন, আমরা তো চেনেন না, ওগুলো আমার কাম তো। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন কত সহজ সরল, মনে হয় তার চেয়েও সহজ সরল ভাবে ইনি জীবনযাপন করেন, সারা পৃথিবীর চেনে। আমি যে ওনারে নেগলেক্ট করব, আমার তো ইমামতি ছাড়া কি যোগ্যতা আছে? একটা চাপাবাজি ছাড়া, আপনাদেরকে ধোকাবাজি কথা বলা ছাড়া আর কি যোগ্যতা আছে? তার তো অনেক যোগ্যতা। ইমামতিতে বাদ দিলে আমি চিন্তা করব যে হায় হায়, যা হাত দিয়ে পাইতাম এইটাও বন্ধ হয়ে গেল, চাকরিটাও শেষ হয়ে গেল, রিটায়ার্ড করলাম। এখন খুঁজবো কে একটা পান খোয়ায় আর কে একটা চা খোয়ায়। মাশাআল্লাহ, চামচাগিরি করবো মানুষের, আল্লাহর নয়। মৌলবীদের স্বভাব এইটা। গতকালও একটা ফতোয়ায় বলছিলাম লালবাগে, আপনারা ইসলাম সম্পর্কে যা শোনেন কিছুই তো জানেন না। 3টে কথা বলছি, এটা ইসলাম নয়, আর জানেন না। 2 নাম্বার, আমরা যেটা বলি, এই যে আপনি 3টে বেগুনি খোয়াইলেন, 2টা কি চপ খোয়াইলেন, পেঁয়াজি 4টে খোয়াইলেন, কফি মিশানো 15 টাকার একটা চা খোয়াইলেন, এইটা যেন আরেকদিন খাওয়া যায়। এই জন্য আপনার কিভাবে খুশি করব, এই কথা ছাড়া মৌলবীর আর কোনো কথা। তার কারণ আমি যেইটা বলছি, আর উনি প্রায় 60-65 বছর বয়স, পুরো উল্টে বলছি। কি রকম? আমি বলছিলাম প্রচন্ড ঠান্ডায় ট্রাউজার পরা যদি কারো থাকে, বুড়া মানুষ তো খাড়া হয়ে মুতবেন, বসবে যায় টাউডার নেরবে না। এটা ক্যাসেট করেন কেন? আমার তো ভাষা গেঁয়ো ভাষা বলি অনেক সময়, কিন্তু বাহিরে দাঁড়িয়ে নয়। আগে তো পায়খানাও ছিল না, বাস ধারে বগলো যায় মাথাটা ডুবের মতো নিচু করে দিয়ে মারি দিতেন।
এখন তো ফকরেনিরও বাথরুম আছে, সুলতানেরও বাথরুম আছে। বুড়া মানুষ, আপনি বসবেন যায় নেয়ারপেটা করে ফেলেন, তাহলে 3-4টে ট্রাউজার আপনি পাইবেন কোথায়? একটাই নাই তো, দেখায় না শীতকালে ঠান্ডাটা গেল। হ্যাঁ, আপনি দাঁড়ায় মুক্ত করেন, এই জায়গায় তো ভেজাল। বলছি চামড়ার জুতে পরা থাকলে উজু অবস্থায় মুজা করবেন, এই পা ধোবেন না, পুরো উল্টো কথা। আনছি কয় হুজুর অন্য মৌলবীরা কয় বাড়াইতেছি না, বক্তারা তো এইখানে সুটকি দিয়ে 8 ঘন্টা খায় ফেলাবে, আর আমার তো কথা যেটা শুরু করছি এইটা যাইতেই পারি নাই, তো পুরা উল্টে। তখন এই কথাটা বলছিলাম, ও মনে করছেন 30-35 টাকা আমি খাইছি বেগুনি চপস, এখন আপনার প্রশংসা করব? আমি কোরআন হাদিস ইজতিহাদ করে যেটা বুঝেছি সেইটাই বলেছি। কোন মৌলবি যদি বলে আমি তো মৌলবি নই, বলেন যে নূরপুরের ইমাম সাহেব মুন্সি সাহেবের সাথে এনে কথাটা কন। এই তাঁতিপাড়ার মুফতিকে বলছিলাম, কয় পৃষ্ঠা পড়ি মুফতি হইছ, কয় পৃষ্ঠা পড়ছ, এই কথা প্রসঙ্গে আইসে গেছে। সেই দিন 5 তাকবীর হয়েছে জানা যায়, আর ফতোয়া খুঁজছে জুম্মা বারাত। শুনে কইছে আমি বললাম যে কোনো সমস্যা, কথা প্রসঙ্গে কিন্তু আসছে, এটা বলতামই। তাহলে আমি যে কথাগুলো বলি আপনারা মনে করছেন সব উল্টে আর সব ভুল কয়, চাপাবাজি কয়, সামনে যাইতে কত ভুলে হাদিস নেবেন। আল্লাহর নবী 3 তাকবীর থেকে 9 তাকবীর পর্যন্ত জানা যায় পড়ছেন। এরপরে ম্যাক্সিমাম ইজমা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 এবং 6 তাকবীর বেশি পড়ছেন। আমি প্রায় তো বলি, অহংকার করি নয়, আপনি তো দোয়াই জানেন না। আল্লাহু আকবার করে নিয়ত কয় রসুল কতগুলা দোয়া পড়ছে। মাজার ভাই আছে, উনি এই কিতাবের এই অধ্যায়টা তো উনি শুরু করছে, ঢাকার থেকে ইমাম বলছে, ওনাকে প্রশ্ন করছে যে আমরা ইন্নী ওয়াজ্জাহাতু যাই নামাজে দাঁড়ায় কই, কিন্তু হাদিসে আসছে নিয়ত করার পরে আল্লাহর নবী ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজি পড়ছেন। তখনই আজ থেকে 7-8 বছর আগে এই অধ্যায়গুলো খতম করছি। একটা জানা যায় কিভাবে কোন দোয়া পড়েছেন, এ নিয়ে মতপার্থক্য কি। আমি যদি কিতাবের পৃষ্ঠে উল্লেখ করি কিতাবখান দিয়ে দিই, সে কিতাবখান আছে কিনা ওনার কাছে, এই কথাটা বললেই সমস্যা হয়। জোনায়েদ আহমদ বাবুনগরী, আবুল হাসান সাহেব, আমি ওনাকে দেখেছি। আর জোনায়েদ আহমদ বাবুনগরী তো আমার ওস্তাদ, ডাইরেক্ট ওস্তাদ হাটহাজারীর। উনি একটা বই লিখছিলেন তানজিমুল আস্তার লিহিল আবিসাত, আপনি সাইরা দিয়েন, এই বইটার খবর গোটা দুনিয়ার মৌলবীরা শুনবে। আর আমি রিটায়ার করার পর আল্লাহ যদি আমার বাসায় থয়ে এটা বাংলায় ট্রান্সলেট করব, 3টে ভলিউম। আমি 84-85 সালে 950 টাকা দিয়ে কিনছি, তাও দেয় না 1000 টাকার কম। কিন্তু সমস্যা হয়েছে উর্দু আর ফার্সি। উনি যখন এই বইটা লিখছিলেন তখন এশিয়া মহাদেশের পক্ষ থেকে দেওবন্দ মাদ্রাসায় তাকে একটা সম্বর্ধনা দেওয়া হয়েছিল। এই বইটাই থেকে আমি ফতোয়া মসলা দিই, তানজিমুল আস্তাত লিহিল আবিসাত। তো বলছিলাম মনে হয় সব কথা আমি উল্টে কই, ভালো লাগে না? ভালো লাগে আলহামদুলিল্লাহ। আল্লাহর কথা যাদের কলিজায় ভালো লাগে তাদের আমার কথাও ভালো লাগে, আর যাদের আল্লাহর কথা ভালো লাগে না, চেহারা দেখাইতে আসে, এরা কয় সব উল্টো বলরা, তখন সমস্যা হয়ে যায়। কি বলছি না, আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাক, তোমার পরীক্ষার খাতা তুমি আজকে কাটো এবং নাম্বার বসায় দাও। আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইউজলামু ফাতিলা, আমি আল্লাহ কোন বান্দার উপর যতটা পরিমাণ জুলুম করব না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ জানেন না, জানেন কে তাহলে? জানেন কে? আমরাই নিজের নফসের বিরুদ্ধে জুলুম করেছি, আমরাই নিজের চিন্তা চেতনার বিরুদ্ধে জুলুম করেছি আমরা। আল্লাহ করে নাই, আল্লাহ স্বাধীনতা দিয়েছে। এই 16 বছর আমি বলেছি, আমার একটা ওয়াজ হয় নাই, নাম শুনলেই কয় এরে বাদ দেন, তারপরে মাহফিলের অনুমতি। 24 বছর ধরে প্রিন্সিপাল নাই, এটা তো রাজাকার। আর সেই রাজাকারের উপরেই ঘাড়টা শেষ পর্যন্ত পালায়া আমার উপরে আসছে। এই আর 20টা দিন আছে, চান কান্দানি শুরু হয়েছে, ভালো লাগছে না। বাসায় বলে কি হলো তোমার? আমি বললাম কোরআন শরীফের অর্থ তো পড়ো না তুমি,
সূরা আলাম নাশরাহ, আল্লাহ বলতেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আমি আপনার বক্ষকে কি উন্মুক্ত করে দেই নাই? আপনার সিনা, সদরন মানে সিনা, আমি উন্মুক্ত করে দেই নেই। আলাম নাশরা ইন্টারোগেটিভ সেন্টেন্স, লাকা সদরক ওয়া ওয়াদানা আনকা বিজরক, আমি আপনার বোঝা কি আপনার স্কন্ধ থেকে সরায় দেই নেই। আল্লাযী আনকাদা যহরাক, যে বোঝার ভরতে আপনার মেরুদণ্ড কুঁজা হয়ে গিয়েছিল, বোঝা আসছে। আল্লাহরে শুধু বলি ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি, কারো তোয়াক্কা করিনি। আল্লাহ বলছে খালি তুমি গায়বী সাহায্য করো। এই 19 দিন, যেদিন পর্যন্ত বসবো আর সাইন করবো, সেই দিন পর্যন্ত সবারই না বিশ্বাস থাকবে। হাঁপানি ধরে গেছে, প্রস্তাব দিয়েছে আরো 2 বছর হুজুরকে রাখা হোক। এক তো 24 বছর ধরে ঠগাইলো 50,000 টাকার স্কেল, প্রতি মাস 16,000 টাকা, কত লক্ষ হয় টাকা গাছের ধরে। রাইতে আসি বস্তাত করে দিয়ে যায়, সেই টাকা নয়। আমরা তো রক্ত পানি করা পয়সা দিয়ে খরচ করতে পারি না। হালাল খাইতে হবে, তাহলে কতার তেজ থাকবে। হারাম খাবেন, সদকা ফেতরা জাকাত খাবেন, পয়জন খাবেন, স্পিরিট, চেহারা সুন্দর হবে, নুরিয়ানি চেহারা, ভিতরে ইঞ্জিন লুজ হয়ে যাবে, মৌলবীরাও দেখতে পারবে না। আসেন কোন কথা বলছিলাম বলেন তো, আপনাদের মনে নেই? প্রতিটা নবীকে মুজিজা দেওয়া হয়েছে, হোসনে খলক দেওয়া হয়েছে, এরপরে মাইল খাই নাই এমন একজন নবীর নাম আপনি বলতে? আল্লাহর নূর দিয়ে যে নবীকে সৃষ্টি করা হয়েছে, আপনার নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এটা কমন কথা। আল্লাহ পাক বলছেন আমি মানুষকে সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছি। সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সম্পর্কে যখন বলেছিল খ্রিস্টানরা যে ঈসা রুহুল্লাহ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ সৌন্দর্য, মা আয়েশা তার প্রতিবাদ করে বলেছেন শুনে নাও, ইউসুফের চেহারা দেখে মিশরের মহিলারা হাত কেটে ফেলেছিল, আর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তারা দেখতো, তাহলে তাদের কলিজাটা পর্যন্ত কেটে ফেলতো। শুনে নাও, দুনিয়ার সমস্ত মানুষের সূর্য উঠে সকালবেলা, ওই দিনের সূর্য যখন অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, বুখারী শরীফের হাদিস, মা আয়েশা বলতেছেন আমার আয়েশার ঘরে সূর্য উদয় হয় রাত্রির প্রথম থেকে, চাঁদ উদয় হয়ে যায়। আল্লাহর নবীর চেহারা থাকলে দেখলে সেখানে বাতি লাগে না, লাইট লাগে না। এ তো কথার প্রসঙ্গে কথা চলে যায়। কতদিন বলছি আদম আলাইহিস সালামের বানাইছিলেন আল্লাহ, কোন জায়গায় এটা বলা হয়েছে? বলছিলাম না 29 পারায় সূরা দহর করতে, তাহলে দেখতেন। আহা, ওয়াদি মুহাসসাবে বানায়া শোয়া রাখছে, কয় হাত লম্বা? 60 গজ। হাত কভার বলে এটা বাংলাদেশি কথা নয়, কোরআন হাদিস না হয়েছে মক্কা মদিনায়। হাদিসের ভাষাটা আছে সেত্তুনা জারান, জারান মানে গজ। এখন যদি আপনি কন ওটাও হাত, আপনার সাথে ঝগড়া আমি করবো না, হোক হাতে হোক, তাহলে 60 হাত। কয় হাত? এই মসজিদের এই 5টা কয় হাত? 30 হাত। আরে আমি তো পরীক্ষা নিতেছি না, ভুল হলে নাম্বার কম দেব। তাহলে 60 হাতেই যদি ধরেন, সিনাটা কত হাত? হ্যাঁ, 7 জারান। আল্লাহ নবী বলতেছেন আদম আলাইহিস সালামের সিনা ছিল 14 হাত। রূহ ঢুকাই দিছে আল্লাহ, কোন দিক দিয়ে দিছে বলছিলাম। এই যে বক্তব্য দেই কেমনে, 2 জুমা দিছি, টার্গেটে যাইতেই পারি নাই, তাদের সময় কুলায় না। এই বরং তালু দিয়া সাহাবীরা বলছে রুহটা ঢুকেছিল কোন দিক দিয়া, বলছে এইখানে একটা লিক আছে। তো রুহু ভিতরে থাকে না, আল্লাহ কইতেছেন, রসুল বলতেছেন, আল্লাহ বলতেছেন রুহু থাকিস না কেন রে? কয় আল্লাহ আমি তো ছিলাম আলোর জগতে, এটা তো অন্ধকারের গোডাউন একটা, 60 হাত বা 14 হাত, থাকি কেমনে আমি? আল্লাহর নবী বলছেন জিবরাইলকে বলল আল্লাহ
আমার আরশের পাশে যে নূরে মোহাম্মদী আছে ওইটা নিয়ে এসে আদমের মাটির কপালের মধ্যে ঘষে দাও। ঘষে দেওয়া হলো, এরপরে রুহটা ঢুকায় দেওয়া হলো, রুহ আর বাইর হয় না। আল্লাহর নবী বলছেন, ও আদম, ও রুহ, তুমি এখন বাহির হও না কেন? বলতেছে রব্বুল আলামিন, এটা অন্ধকারের গোডাউন আর লাইট হাউস নয়, বরং কোটি কোটি আলো সাপ্লাই দেওয়ার মতো এটা পাওয়ার হাউস হয়ে গেছে। সুবহানাল্লাহ, এটা লাইট হাউস নয়, পাওয়ার হাউস। নূরে মোহাম্মদী খালি একটু ঘষে দিছে, এই নূরটা প্রতিটা বনি আদমের চেহারায় আছে। শুধু সেই সমস্ত মানুষের চেহারায় থাকবে না, সমস্ত মৌলবীরা গেছে নামাজ না পড়লে নামাজিরও চেহারা খসখসা বেশি হয়, এরা তেল মাখার সময় পায় না। আর আমি আপনি তো আল্লাহর বাদ দিয়ে চামড়া উজ্জ্বলতা করার জন্যই ব্যস্ত। আমার কথা তো খসখসা, আমিও ব্যস্ত, ক্রিম দেই নেই, বউকে এনে ঘুষলেও না, চচ্চরা না গিয়ে না। আপনি আমি চকচকা করার জন্য পাগল, আর আল্লাহ বলারা আল্লাহর সন্তুষ্টির জন্য পাগল। হাজারো উদাহরণ আছে, হাজারো উদাহরণ আছে। কয়টা বলবো? প্রতি শুক্রবারে তো এইটা করি। মুসা কালিমুল্লাহ যাচ্ছে, বনি ইসরাইলের এক লোক বলতেছে, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ জিজ্ঞেস করেন তো আমার শরীর হবে কি না। শোনেন নাই? বক্তারা তো এগুলা উদ্ভট কেছে বেশি কয়। কথা টথা বইলা তুর পাহাড়ে শেষ পর্যন্ত জিজ্ঞেস করছে যে ওর সোল হবে না। পরের সপ্তাহে বাহলুল ঘুরতে ঘুরতে আইসা কইতেছে, একটা রুটি দিলে একটা সোল, দুইটা দিলে দুইটা সোল, আমার খুব খিদে লাগছে, কে খাওয়াবে? কয় কি রে, একে 5-7টা রুটি গোস্ত টোস্ত দিয়ে বলছে। বাহলুল ঘাই দিতেছে আর কেটেছে, সোল হয়ে গেছে। ওই লোক সোল নিয়ে রাস্তার দ্বারে আছে, মুসা কালিমুল্লাহ দেখে, আপনি তো ভণ্ড নবী। কেন? রাগ কারে কয়? মুসা মানে খুর, তেজ খুব। কয় আপনি আল্লাহ কভার করলাম, করলেন সোল হবে না, আর এই দুইটি আমার সোল। তো গরম হয়ে গেছে, তা আল্লাহ কইছে, আল্লাহ আমাকে বললেন আপনি ওর কপালে সোল নাই, আর ও রাস্তার মধ্যে বললো এই দুইটা আমার সোল। এটা কেমন হলো? আপনি আমাকে বেইজ্জতি করলেন। আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ পাক বললেন, মুসা জবাবটা আমি একটু পরে দেবো, তা আমি একটু মাংস খাবো, গোস্ত খাবো, নিয়ে আসো। ছুরি আর বাটি নিয়ে তামাম দুনিয়া ঘুরতেছে, গোস্ত কেউ। বাহলুল সতী আছে, যেই কানের মধ্যে আওয়াজ হচ্ছে আল্লাহ একটু গোস্ত চাইছে, খাবে, কি করবে সেটা পরের কথা। বলছে এইদিকে আয়। কোন খানাকার গোস্ত চাইছে? সিনার না রানের না হাতের না ঘাড়ের? কোন জায়গার গোস্ত আমার আল্লাহ চাইছে? কম সুবিধাও কাটি দিয়ে দেবো। কলিজা যদি চাই, কলিজাটাও কাটিয়ে আল্লাহ দিয়ে দেবো। গোস্ত নিয়ে গেছে, আল্লাহ করতেছেন, মুসা তোমার গায়ে গোস্ত আসেন না? যে লোকটা এই কথা বলে যে আমার আল্লাহ কলিজা চাইছে না সিনা চাইছে, রানের গোস্ত চাইছে না হাতের গোস্ত চাইছে, আমি দিয়ে দেবো, দাও চাকু দাও। এখন কও তুমি, তার কথাটা আমি রাখবো কি রাখবো না? আর এত বানায়া বলার, লম্বা বলার তো সময় নাই। উকিল ভাই কইতেছে, বক্তা নিয়ে আসছে, ইংরেজি কয়, এ তো কথা বলার স্থানকাল পাত্র চেনে না, বক্তা হলো কেমনে? আস্তাগফিরুল্লাহ। লক্ষ লক্ষ টাকা ভিক্ষা করে চান্দা তুলে একটা ওয়াজ করা হয়। অনেক বক্তা আমাকে দেখতে গেলে হুলকুম শুরু। বললাম যে আপনি 1 ঘন্টা ওয়াজ করলেন, 2 ঘন্টা ওয়াজ করলেন, মানুষ একটা কথা পাইছে, যে কথাটা বল নজরুল ভাই এগুলো বোঝে কোরআন হাদিস, থুয়ে দিল ঢেকা দিয়ে। ওর সাথে আমি মারামারি করবো? আপনাদের কুটকুটি ভাসছিল মারি দিছে, আমি ঠান্ডা করছে, গালা খেঁকড়ে এসে কয় কালেকশন কর 5 লাখ, মুখ 1 লাখ, খরচ 2 লাখ, তাও তো 2 লাখ তোমার থাকতেছে। সব ব্যবসা, সব ব্যবসা। তো আল্লাহর কসম কলিজায় তো এমন চিন্তা করি নেই, কথাবার্তা স্টেট হবে না তো কি হবে? ভেজাল হবে। সমস্ত নবীকে হোসনে খলক দেওয়া হয়েছে, আল্লাহর নবীর নূর সমস্ত নবী রাসূল ওলি আল্লাহ মানুষের কপালে ঘষে দেওয়া হয়েছে। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
40 বছর পর শুধু বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবীর নাগরিকত্ব বাতিল, সাদেকুল মাসদুক বাতিল, সব বাতিল হয়ে গিয়েছে। ওই বেঈমান কাফেররাই ঘোষণা চিৎকার শুরু করে দিয়েছে, জাতির কলঙ্ক, এর চেয়ে খারাপ মানুষ আর দুনিয়ায় নাই। চিন্তা করতে পারেন যে হাদিস সহিহ বুখারীর মা আয়েশা একটু আগে বলছেন, আমার ঘরে রাত্রিবেলায় চাঁদ ওঠে, সূর্য ওঠে। লানা শামসু লানাল কামারু বলে নাই, বুখারী শরীফের হাদিসে যে বর্ণনাটা আছে ওখানে মা আয়েশা নিজেই বর্ণনাকারী বলতেছেন, লানা শামসু, শামসুন মানে সূর্য, কামারুন মানে চাঁদ, হেলালুন মানে চাঁদ, বদরুন মানে চাঁদ। এরকম অনেক আরবি শব্দ আছে চাঁদের, কিন্তু হাদিসটার অর্থটা বলা হচ্ছে শামসুন মানে সূর্য। আমার ঘরে সূর্য উদয় হয় দুনিয়ার সূর্য ডুবার পরে। যে নবীর চেহারা দেখলে মানুষ, আবু জাহেল বলতেছেন আল্লাহর কসম, মুহাম্মদের চেহারার দিকে তাকালে চৌকার ফিরিতে মন চায় না। সেই নবীকে মারা হয়েছে, দাঁত ভেঙে দেওয়া হয়েছে। এই মাইর খাওয়ার পরে আল্লাহর নবী 27 তারিখ মিরাজে আল্লাহ পাক সাক্ষাৎকার দিয়েছেন। আল্লাহ 7 আসমানের 7 জনকে দেখা এটা একটু সান্ত্বনা বাণী দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম প্রথম আকাশে দোয়া করে বলেছেন, আনা আদম ওয়া আনা সাইয়্যিদু বনি আদম, আমি আদম সফিহুল্লাহ, আর আপনি আদম সন্তানের শ্রেষ্ঠ সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় আকাশে ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন। তৃতীয় আকাশে ইউনূস আলাইহিস সালামের সাথে, চতুর্থতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে, পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালামের সাথে, ষষ্ঠ আকাশে মুসা কালিমুল্লাহর সঙ্গে, সপ্তম আকাশে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন। আল্লাহু আকবার। এরপরে মাঝে দিয়া সিদরাতুল মুনতাহায় জিবরাইল দোজখ বেহেশত দেখাইছেন, শাস্তিগুলা সচক্ষে দেখাইছেন। এরপরে আল্লাহর আরশে উঠে গেছেন। এরপরে যা কথা হবার তা তো হয়েছে। তার মধ্যে এটা একটা হাদিস, আল্লাহর নবী বলতেছেন মেরাজের রাত্রিতে আমাকে 3টা জিনিস দেওয়া হয়েছে, যেটা পূর্বের কোনো নবীকে দেওয়া হয়নি, নবীর উম্মতকেও দেওয়া হয়নি। 5 ওয়াক্ত সালাত, এইটারও বর্ণনা দিছিলাম গত জুমা, কি তার আগের জুমায় হেয়ালি করি মনে হয় বলছিলাম, এই 4 লক্ষ মসজিদের মনে হয় 2 লক্ষ মসজিদের ইমাম জুমার নামাজের নিয়তটা করতে পারবে না। মনে আছে আপনাদের? কেমনে দেখতে পারবে মৌলবীরা? আমাকে রসিকতায় বলছি না, ইমামতি ইন্টারভিউ দিতে আসছে, এখানে আমাকে ডাকে না, এডিশনও রাখে না। তা আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি জুমার খতিব হবেন, নিয়তটা কোন তো জুমার? আমি তো মিশে কথা কই না, আমার উদাহরণ দেয়, এইটাও গায়া বেড়ায়, কয় উনি ওনার গল্প করে। তো তোমার গল্প করব? তোমার কি আছে? তো তলাও নাই মাথাও নাই, তোমার জীবনে একটা ঘটনা দেখাও যে এইটা। আর আমি মাইকে করতেছি শত শত মানুষের সামনে, চ্যালেঞ্জ করা কথা। চিন্তা করতে পারেন? এই জন্য ওই আরেকজনকে যদি বলেন ওই ওনার ডাকিস না, খালি ঝগড়া। ইমাম ইন্টারভিউ দিয়েছি, ইমাম নিবে, আজান শুনতেছে, কিরাত শুনতেছে। আমি বলি ইমাম নিবেন, কিরাত তো শুনবেনই, মশলা মাসে লাগে শুনেন। এখন আর 2 জন কইতেছে হুজুর আপনি থাকেন, আমরা গেলাম। কমিটি কইতেছে হুজুর আপনি আসেন, আরাম করেন না, চা খান। তাহলে এটা ঝামেলা। আমি হয় ঝামেলা করবো না, ওই উজু সহ ইমামতি করুক আর পা দিয়াই উজু ইমামতি করুক, উজু না থাকিয়ে করুক, তো আমার যায় এসে কিছু ভালো লাগে না। প্রত্যেকটা নবী মার খেয়েছেন, কারণ কি? শুধু বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বললেন আপনি মক্কায় আর থাকবেন না, মদিনায় হিজরত করবেন। ওখানে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। চুরি বন্ধ হয়ে গেল, জেনা বন্ধ হয়ে গেল, ডাকাতি বন্ধ হয়ে গেল, সন্ত্রাসী বন্ধ হয়ে গেল, মদ বন্ধ হয়ে গেল, চাঁদাবাজি বন্ধ হয়ে গেল, টেন্ডারবাজি বন্ধ হয়ে গেল। সোনার মদিনা, ইসলামী রাষ্ট্র কায়েম, সব চলবে, এই কথা বলা যাবে না। এগুলো বাদে কোন রাজনীতির জায়গা এটা? রাজার নীতি হচ্ছে রাজনীতি, আর ভণ্ডামির নীতি হচ্ছে মোর্দা নীতি, রাজনীতি নয়।
যেখানে সূরা ফাতিহার প্রথম বাক্যটা বলা হয় আলহামদুলিল্লাহি রাব্বিল, অল সভরেনিটি অলমাইটি অফ আল্লাহ, সার্বভৌমত্বের মালিক হচ্ছেন আল্লাহ, সেই আল্লাহর কথা মসজিদের মেম্বারে হবে না, সপ্তাহে একদিন ইমানদার মুসলমানদেরকে শোনায় দেওয়া হবে না, এর চেয়ে বড় বিরোধিতা আর কিছু হতে পারে না। সলিড মোরতাদ, সমস্ত আলেমরা একমত। হযরত উমর এদের হাত পা বাঁধি জীবন্ত আগুনে শুয়োরের মতো পুড়িয়ে মারছে। শুয়োর কেমনে খায় দেখছেন? জব করে না তো? আরে ইমান আলী ভাই তো দেখবেই, হাত ঠ্যাং ভাঁধি জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিয়া চাকু দিয়ে কেকড়ি খায়, চামড়া সহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত পা বাইন্ধা এদেরকে আগুনে পুড়ে মারছে। এরা মোরতাদ, এরা জিন্দেক। আল্লাহ নবী বলছেন এদের পৃথিবীতে বাঁচি থাকার কোনো অধিকার, আর যারা এই কথাগুলো বলে তারাই শহীদ হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? হযরত উমরও এই ইমামতির জায়নামাজে শহীদ হয়েছেন, হযরত উসমান হয়েছেন, হযরত আলী হয়েছেন, আজও হচ্ছে। এরা জীবন দিয়েছে, ইমান থেকে এক সরিষা পরিমাণ লড়ে নাই। এটা ছিল মেরাজের হাকিকাত, এটা ছিল মেরাজের। আল্লাহর নবী এই কথাগুলো যখন বলছেন, 25 পারার 4টা সূরা পাশাপাশি আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এর জবাব হিসেবে এটা দিয়েছেন, স্বয়ং নবীকে নিয়ে তারা কথা বলতেছে, আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বলতেছে, যদি আল্লাহ নবী বানাবেন তাহলে এই গরিবটা এতিমটারে বানাইলো কেন? গরিবটারে এতিমটারে বানাইলো কেন? আপনারাও কোন মৌলবীরাই তো সদকা ফেতরা খাওয়া, যেগুলো গরিব ফেতরা খাওয়া, জাকাত খাওয়া, এগুলাই কোরআন শেখে, এগুলাই হাফেজ হয়, এগুলাই মৌলবী। আল্লাহ এটাও আপনাদের ছুরিকাটি বাইর করে। এগুলোর পিছনে খরচ না করলে তো করতেনই না। সিনেমা হল বানাইতেন, কোলেস্টর বানাইতেন, ব্যবসার গোডাউন বানাইতেন। আল্লাহ কয় তারপরেও তোরে আমি কায়দা করি পেট ফাটাই, তো তবিল ফাটায়া এগুলো কিছু। আল্লাহ পাক প্রতিবাদ করে বলতেছেন, আমি যাকে দ্বীনের ইলম দিয়েছি সে তো দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা। তোমরা যারা টাকা উপার্জন করো বৈধ অবৈধ ভাবে, আল্লাহ পাক বলতেছেন ওয়ালাউলা আন ইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা, যুকরুফ হাফেজেন, সূরা যুকরুফ, ঠিক আছে কিনা? ওয়ালাউলা, এমনটা যদি না হতো, আন ইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা, আমি গরিব ধনী রাখতাম না, সুইপার রাখতাম না, সবগুলোকে মন্ত্রী বানাই দিতাম, এমন অবস্থা দুনিয়ার সমস্ত মানুষকে যদি আমি করে দিতাম তাহলে কি ভালো হইতো? ভালো হইতো? আল্লাহ বলেন এইটা করি নাই আমি। যাকে কোরআনের ইলম দিয়েছি এদেরকে সম্পদ কম দিয়েছি, দুনিয়াদার বানাই নাই। দুনিয়ার চাহিদা তাদের আমি আল্লাহ কমায় দিয়েছি। আমেরিকায় বেগম পাড়ার এদের সিঙ্গাপুরে বাড়ির দরকার নাই। তার কোন জানে যে দুর্নীতি করছি, দেশের জমিনের ইন্দুরের গর্ত আমাদের জায়গা হবে না। গোরস্থান তো দূরের কথা, ইন্দুরের গর্ত তো আমাদের জায়গা। এটা আমার কথা না, আল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারবেন? এরা আফসোস করে বলবে, আল্লাহ পাক বলতেছেন লাউ ওয়াজাদু মাগরামান আও মুদাখালান লা ওয়াল্লাউ ইলাইহি, একটা যদি শিয়ালের গর্ত পারতাম, এন্দুরের গর্ত পারতাম, সেইটাও কাল্লাটা ঢুকাই দিয়া পাশাখান বাইর করি থাকতাম, কাঁটাটা ঢুকে মাথাটা চেহারাটা রাখতাম। আল্লাহ বলতেছেন এরা পাবে না পালানোর জায়গা। তাহলে বিদেশে তাগর তো ঠিক করার ডেস্টিনেশন, নইলে তো সমস্যা আছে। আল্লাহ বলছেন এটা সমস্যা হয়ে যেত। শুনে নেন দুনিয়ার মানুষ, লা জাআলনা লিমান ইয়াকফুরু বির রহমান, যারা আমি আল্লাহর বিরোধিতা করে, শিক্ষা দিয়ে, জ্ঞান দিয়ে, অর্থ দিয়ে, শক্তি দিয়ে, পাওয়ার দিয়ে, আমি আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে এদের বাড়িগুলো 120টা তালা নয়, পৃথিবীর শ্রেষ্ঠ টাওয়ার নয়, দুবাইতে না সৌদিতে হচ্ছে লেটেস্ট টাওয়ার একটা, দুবাইতে, দুবাইটারও না সুপার সেট করতেছে সৌদিতে, এটার চেয়ে আরো বড় এবং অত্যাধুনিক। এগুলো দেখেন না, দেখে আনবেন কেমনে? কোরআন তো জানেন না। আল্লাহ পাক বলতেছেন এইরকম টাওয়ার নয়,
আল্লাহ বলতেছেন এই টাওয়ারগুলা পাথর আর রড সিমেন্টের নয়, স্বর্ণ রৌপ্যের দ্বারা আমি একলান ছাদ ঢালাই করে দিয়ে দিতাম। ইয়াকুরুল বুয়ুতিহিম সুপ্পা, সুপ্পন সাকফন মানে ছাদ, মিন ফিদ্দাতিন, ফিদ্দাতুন মানে রূপা, আর সূরার নাম যুখরুব, ঠিক আছে? যুখরুব মানে স্বর্ণ রূপা মিশ্রিত। এই শব্দটার অর্থ হচ্ছে সোনা রূপা মিশ্রিত ছাদ ঢালাই করে দিতাম, পেইন্ট করা লাগতো না। ওয়া মাআরিজা আলাইহা ইয়াজহারুন, এবং যে লিফটে তারা এখন উঠে, যে সিঁড়ি দিয়া বিল্ডিং এ উঠতো, এই বিল্ডিং এ উঠার সিঁড়িগুলাও আমি আল্লাহ রাব্বুল আলামিন মণি মুক্তা স্বর্ণ রৌপ্য দিয়ে তৈরি করে দিতাম। এত ক্ষমতা দিতাম, বানাই ফেলতো তারা। ওয়ালি বুয়ুতিহিম আবওয়াবা, দরজাগুলো হতো স্বর্ণের। আল্লাহ বলতেছেন ওয়ালি বুয়ুতিহিম আবওয়াবা, বাবুন মানে দরজা, তার বহু বচন হচ্ছে আবওয়াবা। এবং যে সমস্ত বিছানা খাট সোফার মধ্যে বসে, এগুলাও আমি স্বর্ণের করে দিতাম, মণিমুক্তা সেট করে দিতাম। ওয়া যুখরুফা, এই 35 নম্বর এই শব্দটার দ্বারা সূরাটার নামকরণ করা হয়েছে। ওয়া ইন কুল্লু জালি লাম্মা জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলতেছেন হে নবী, ওই কাফেরদেরকে আপনি বলে দেন আপনাকে কেন গরিব বানালাম, গরিবকে কেন নবী বানালাম, এতিমকে কেন নবী বানালাম। আপনি গরিব নন, আপনাকে আমি ডিরেক্টর বানায় দিয়েছি, দ্বীনের ডিরেক্টর। আপনার উপর কোরআন নাযিল করেছি, ঈমান দিয়েছি, আমল দিয়েছি, আপনি সর্বশ্রেষ্ঠ ধনী। আর হাদিসটা বলার সময় নেই, আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ পাক হাদিসে কুদসি, আজওয়াদুন নাস আলিমতুম মান আজওয়াদ, তোমরা কি জানো সবচেয়ে বড় দানবীর কে? বলছেন জুদুল্লাহ, আল্লাহর চেয়ে বড় দানবীর আর কেউ? আল্লাহর বিরোধিতা যারা করে, আল্লাহ তাদেরকে এই সূরায় বলতেছেন আমি চাইলে ওদের বাড়ি ঘর লেট্রিন বাথরুম সবকিছু স্বর্ণের বানাই দিতাম। দেখছেন? আর আপনি আমি আমার বিরুদ্ধে একটা কথা বলে আমারও সহ্য হয় না, আপনাদের সহ্য হয়? আপনাদের সহ্য হয় না? সেকেন্ডে পায়ের রক্ত মাথা তুটে চান্দি গরম হয়ে যায়। আর আল্লাহ বলতেছেন আমার যারা শত্রু, এদের চাইলে আমি আল্লাহ এদের বাড়ি ঘর দরজা বিছানা সব স্বর্ণের করে দিতাম। এগুলো তো মাতাউল হায়াতিদ দুনিয়া, ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন, আখিরাত তো আমি আল্লাহকে যারা ভয় করে মানে তাদের জন্য। আসুন এই মাসটা আমলের এলান, আমি বলছিলাম না ঘোষণা আসে, এই রজব মাস হচ্ছে আমলের ঘোষণা। মনে আছে এই রজব মাসে করোনার সময় তারাবি নামাজ মসজিদে পড়তে দেওয়া হয়নি, এই মসজিদেও 20 জনের বেশি লোক আসতে দেওয়া, আজ অন্তত 20-20 আসছে মনে হয় নাকি? আল্লাহ শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ, আজকে কেউ বাধা দেয়নি মসজিদে আসতে। আর এই মাসে ডিসেম্বরের 20 তারিখে আইন জারি করা হয়েছিল 20 জনের বেশি মসজিদে মুক্তাদি আসতে পারবে না। সেজদা দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করেন, নিজেকে চেঞ্জ করেন। এখনই যদি যাইতে হয়, আমার শফি ভাই ইন্তেকাল করেছেন, তার দোয়া হবে। মনি ইলেকট্রনিক্সের সাজুর ভাই ইন্তেকাল করেছে। আমার অত্যন্ত গতকাল পেরেশানি ছিল, আমি আসতে পারিনি। মসজিদে বাইর হব, কোনো লাইসেন্স আছে না, বাড়িতে যাব লাইসেন্স আছে, মরতে পারি। ইমানদার মৃত্যুর জন্য ভয় করে না, সবসময় প্রস্তুত থাকে। সবসময় আপনি বাজারে যাবেন পৌর বাজার খরচ করতে, আপনার প্রস্তুতি নিয়ে যাইতে হবে। ইমানদার অলওয়েজ টাইম প্রস্তুত থাকে, তারপরে জান মাল হায়াত মৌত সব আল্লাহ। আল্লাহ পাকে চেতনা দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শেষে মানুষ ফিরে যায় নিজ নিজ জীবনে, কিন্তু আলমনগর ওয়াকফ জামে মসজিদ থেকে যায় একটি চিন্তাশীল স্থাপত্য হিসেবে। এটি প্রমাণ করে দেয় আধুনিক নির্মাণ মানেই জাঁকজমক নয়, বরং সংযম, পরিমিতি আর নান্দনিকতার মধ্যেই লুকিয়ে থাকে প্রাকৃতিক সৌন্দর্য। মসজিদের একপাশে কবরস্থান, জীবনের শেষ অধ্যায়,
আর প্রার্থনার এই সহাবস্থান এই জায়গাটিকে আরও গভীর অর্থ দেয়, মনে করিয়ে দেয় ইবাদত শুধু অভ্যাস না, এটি জীবনের সামগ্রিক দর্শন। গাঁফ্লিক্স ডিজিটালের নিয়মিত আয়োজন আজকের খুতবা অনুষ্ঠানে প্রতি শুক্রবার আমরা এমনই এক একটি মসজিদে উপস্থিত হই, ধারণ করি খুতবার বার্তা, তুলে ধরি মসজিদের পরিবেশ, স্থাপত্য ও আধ্যাত্মিক আবহাওয়া। আলমনগর ওয়াকফ জামে মসজিদ শুধু একটি মসজিদ নয়, এটি রংপুর শহরের বুকে গড়ে ওঠা এক আধুনিক আধ্যাত্মিক পরিসর, যেখানে স্থাপত্য নিজেই এক নীরব দোয়া।